হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে আবারও তোমাদের সাথে নিয়ে দিনটা প্রত্যেক দিনের মতন দিনটা শুরু করতে চলে এলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 7টা মতন। তো আমার অনেক বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে, দিয়ে এক কাপ চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে দিয়ে নিয়ে কিছুক্ষণ পরে হচ্ছে দেখতেই পেলে তোমরা ছাতু, 3টে বাটিতেই ছাতু নিয়েছিলাম, তো 3জনে ছাতুটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমি আমার কর্মে চলে এসেছি, কেননা সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, 7টার সময় করে উঠেছি। উঠে হচ্ছে যে সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে। আমি প্রতিদিন সকাল থেকে রাত্রির 11টা পর্যন্ত কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই জন্য বাসি কাজ সেরে চাটা খেয়ে একটুখানি চা খেতে খেতে বসে বসে আড্ডা মারলাম। মেরে নিয়ে তারপরে হচ্ছে এই যে ছাতু টাতু খেয়ে টিফিন খাওয়া হয়ে গেল, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে মাছগুলোয় নুন মাখিয়ে এই সমস্ত কিছু কন্টেনারগুলো আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই যে বিস্কুটগুলো কালকে রাত্রিরে আনা হয়েছিল, তো তোলা হয়নি, সেই বিস্কুটগুলো ওই জন্য একটা জারের মধ্যে তুলে রাখলাম, পরে যে যার কন্টেনারে রেখে দেব। আর এই আনাজগুলোও কালকে এনেছি, কিচ্ছু কালকে তোলা হয়নি, তো আনাজগুলো এখন একটা একটা করে প্যাকেটের মধ্যে রাখলাম। আলাদা আলাদা আনাজ আলাদা আলাদা প্যাকেটের মধ্যে করে আমি ফ্রিজে রাখি, তো পুরো টাটকা থাকে। আমার 1 সপ্তাহ হয়ে গেলেও আমার আনাজ পুরো টাটকা থাকে, মানে অতিরিক্ত গরমেও আমার খুব সুন্দর আনাজ থাকে। সেই জন্য আমি প্রত্যেকটা আনাজকে কী করি, প্যাকেটের মধ্যে করে ফ্রিজে রাখি। তো এই সব করতে করতে আবার একটা অনলাইনে জামা অর্ডার দিয়েছিলাম, কুর্তি, তো সেটাও এসে গেছে। তো সেই জন্য সেইটা এখন মেয়ে খুলছে, তো সেটাই আমি এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কুর্তিটা কটন ভেবেছিলাম, কিন্তু কটন নয়। এই গরমের মধ্যে জানো তো সবসময় কটনটাই পরতে ইচ্ছা যায়। আর এই প্রিন্টটা আমার অনেক দিনেরই পছন্দ, তো আমি ভরসা করে ওই জন্যই অর্ডার দিইনি। তো যাই হোক, অর্ডার দিয়েছিলাম, এসছে। তো এমনি কোয়ালিটিটা বেশ ভালো, কিন্তু কটন নয়, আর আমার জন্যই অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, তারপর আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এই যে আজকে ইলিশ মাছ করব, ইলিশ মাছ বেগুন দিয়ে করব, আর বেগুন আলু দিয়ে, আর সর্ষে বাটা আর 5 ফোড়ন দিয়ে। দারুণ টেস্ট হয় খেতে। যারা করনি একবারও করে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো আমি হচ্ছে 2টো ইলিশ মাছ কিনেছিলাম, আর পিসগুলো রেখে দিয়েছি, আর ওই লেজা আর মাথাগুলো আজকে করে নিচ্ছি। কারণ হচ্ছে যে পিস যেদিন করব না, যদি মানে সবার না পিস হয়, তো সবাই বলবে আমি লেজা খাবো, আমাকে কেউ লেজা খেতে দেবে না পিসগুলো। ওই জন্য আমি কি করি, মাছ কিনলে না পিসগুলো যেদিন করি সব একদিনে করি, আর লেজাগুলো যেদিন করি সেদিন একদিনে করি। তো আজকে হচ্ছে যে আমি ভাবলাম যে থাক, পিসগুলো থাক, অন্য দিন করবো। আর আজকে আমি লেজাগুলো দিয়ে আর মাথা এইগুলো দিয়ে হচ্ছে যে বেগুন আলু দিয়ে ভীষণ ভালো খেতে হয় গো, হেভি টেস্টি হয় খেতে। ইলিশ মাছ এমনিও মানে যাই করবো রান্না তাতেই তো দারুণ লাগে। আর আমাদের না এই বর্ষাকালে ইলিশ মাছ ছাড়া যেন অন্য কিছু খেতেই ইচ্ছা হয় না। অফ সিজনে ইলিশ মাছ আসে, কিন্তু এই টেস্টটা থাকে না, যতই যাই হোক। তো যাই হোক, এখন আমি আলুগুলোকে লাল লাল করে আগে ভেজে নিয়েছি, কেননা বেগুনগুলো তো গলে যাবে তাড়াতাড়ি। সেই জন্য আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তারপর বেগুন দিয়েছি। আর ওর মধ্যেই কড়াতে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো একদম সিম্পল রান্না, অথচ কি দারুণ টেস্ট হয়। তো যাই হোক, এখন আমি এগুলো বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। ওটা নাবাবর 5 মিনিট মতন, 2-3 মিনিট মতন আগে আমি ওটা দিয়ে দেব। আর এই যে এখন সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো একটু দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে নাবাবো। আর এদিকে আর একটাতে কাতলা মাছের মাথা ভেজে নিচ্ছি, বাঁধাকপির তরকারি করব বলে, কেন মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খুব ভালো লাগে। আর এই যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নয়, কোনো পোস্ত দিইনি, কিচ্ছু দিইনি, একদম হালকা করে দেবো, ওটা দারুণ খেতে লাগে। তো ওইগুলো করতে করতে আবার চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, সেই চাল ধোয়া জলটা এখন গাছে দিতে চলে এসেছি। ওদিকে মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছের মুড়োটা, আর ওই গ্যাস আর একটা গ্যাসে হচ্ছে যে আস্তে করে দিয়ে এসেছি, ওই ইলিশ মাছটা হচ্ছে। আর এই চাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, গাছে দিলে খুব উপকার হয়, তো সেই কারণে দিয়ে দিচ্ছি। এবার
হচ্ছে যে কি বলো তো, চাল ধোয়া জলটা অনেকটা হয়েছিল, ওই জন্য আবার কি হয়েছে, আর একটা বাটি তাড়াহুড়ো করে খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য এই যে ছাতু গুলেছিলাম ওই বাটিটাতেই আর একটা নিয়ে চলে এসেছি। তো যাই হোক, গাছগুলোয় জল দিয়ে এসে দেখছি মাছটায় পুরো তেল ছেড়ে গেছে, দারুণ দেখতে হয়েছে আর গন্ধও ছাড়ছে দারুণ ইলিশ মাছের। তো খুবই সুন্দর খেতে হয়েছিল, পরে তোমাদের ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি, দারুণ খেতে হয়েছিল জানো তো, খুবই সুন্দর খেতে হয়েছিল। আর ইলিশ মাছ আমার দারুণ লাগে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে মাছটা হয়ে গেছে, এদিকে আমি মাছের মুড়োটা করব বলে আলুটা লাল লাল করে আগে ভেজে নিচ্ছি, আর আমি বাঁধাকপিটা আগে ভাপিয়ে রেখেছি। কেন অদিনের কপি তো, ওই জন্য কী করি বলো তো, বাঁধাকপিটা ভাপিয়ে আর জলটা ফেলে দিয়েছি। জলটা ফেলে দিলে কি হয়, তাহলে ওই একটা বিচ্ছিরি গন্ধটাও চলে যায় আর হচ্ছে সেদ্ধও হয়ে যায়। তো এই যে পেঁয়াজটা জানো তো, আমি তখন দিতে ভুলে গেছিলাম, ওই জন্য পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। তো যাই হোক, পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে নিয়েছি, নিয়ে মশলাগুলো সব আদা রসুন জিরে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর মশলার গুঁড়ো লঙ্কাগুলো গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই যে বাঁধাকপিটা যেটা ভাপানো ছিল সেই বাঁধাকপি ভাপানোটা দিয়ে দিচ্ছি, তাহলে ওই বাঁধাকপির একটা বিচ্ছিরি গন্ধটা চলে যাবে সেই কারণে। আর হচ্ছে বাঁধাকপিতে বেশি জল দিতে লাগে না, কেননা ওই জলে জলেতেই রান্নাটা খুব সুন্দর আস্তে আস্তে করে চাপা দিয়ে করলে হয়ে যায়। বাঁধাকপি বলো, শাক, যে কোনো শাক, এগুলো কি হয়, আস্তে আস্তে যদি চাপা দিয়ে দিয়ে রান্না করা যায় তাহলে জল দিতে লাগে না, ওই ভাপে ভাপেই হয়ে যায়। তো ওদিকে আমি বাঁধাকপিটা আস্তে করে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এই পাশে কয়েকটা বাসন যেগুলো পড়েছিল আর সকালে যে চা খাওয়া হয়েছিল, ছাতু খাওয়া হয়েছিল, সেই সমস্ত বাসন পড়েছিল। তো ওইদিকে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে আর এদিকে আমি এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তাহলে কি হবে, অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি রান্না করতে করতে কিছুটা কাজ এগিয়ে নেওয়া যায় অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে আমার ভাত হচ্ছে, হলেই হয়ে যাবে। আর অনেক বাসনই তো মাজা হয়ে যাচ্ছে, তাহলে কি হয় বলো তো, ওই যে রান্নাটা হয়ে গেলে একটা কড়া পড়লো, একটু খুন্তি, গ্যাসের ঝিকগুলো এইগুলো ছট করে মেজে নিয়ে আর ভালো করে সাবান দিয়ে কিচেনটা পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর যদি সমস্ত রান্না করার পর এই এত বাসন মাজতে আসা হয় তাহলে অনেকটা সময় লেগে যায়। আর রান্না করতে করতে আবার তেল শেষ হয়ে গেছিলো, আবার তেলটা ঢেলেছি, ওই তেলের ফোদলটা যেটা সেই অনলাইনে কিনেছিলাম, তো সেইটারই ওই ফোদলটা দিয়েছিল, ওতে খুব সুবিধা হয় জানো তো তেল ঢালতে, বেশ ভালো হয়। আর ওটা ধুয়ে আমি আবার কি করি, ফ্রিজে রেখে দিই, যাতে না ওটাকে আবার হচ্ছে যে কিছু পোকামাকড় না যায়। আর তেল জিনিস তো, ওই জন্য তাড়াতাড়ি ধুয়ে সঙ্গে সঙ্গে তেলটা ঢালতে পারবো না সেই কারণে। আর এদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে, এদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে। তো একটু ঘি আর চিনি, মিষ্টি আর গরম মশলা দিয়ে ভালো করে করে নিলাম। আবার এদিকে দেখো না, আজকে আমার অনেক সব অর্ডার জিনিস এসছে, আবার অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম র্যাক, তো সেই র্যাকটা এসছে, আবার সংসারের কাজের গ্যাপে ওই র্যাকটা খুললাম, খুলতে বললাম মেয়েকে, তো দেখে নিলাম। তো স্নান টান করে পুজো করে একদম অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসছি। তো এই যে লাঞ্চ মেনু, তো খাওয়া দাওয়া করে অনেকটা সময় নিজের যেসব ভিডিওর এডিটের কাজ, অনেক কিছু কাজ থাকে, বা অনেক বন্ধুদের আমার ভিডিও দেখতে ভালো লাগে, সেই সব ভিডিও দেখা, কয়েকটা কিছু কাজ করে একদম সন্ধেবেলায় চলে এসেছি তোমাদের সামনে। এখন হচ্ছে বিকাল এই 7টার কাছাকাছি বাজতে যায়। তো এই যে এত জামা কাপড় সব কাচা হয়েছিল, তো জামা কাপড়গুলো গোছানো হয়নি। আর জামা কাপড় প্রত্যেক দিন কোথা থেকে এত আসে জানি না, প্রত্যেক দিনের কাচও প্রত্যেক দিন ভাঁজ করো, মানে এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, আমি এখন সন্ধেবেলায় সেই কাজটাই করতে চলে এসেছি, কাজের তো শেষ নেই। চোখ খোলা থেকে চোখ বন্ধ করা অবধি যদি তুমি কাজ করতে পারো তো তোমার কাজ করতেই থাকবে, কাজ কিন্তু শেষ হবে না। তো এটাই তো, কিন্তু এগুলো করে মজাই পাওয়া যায়। মাঝে মাঝে যখন শরীর টরীর খারাপ করে তখন একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও সেটা মানিয়ে নিতে হবে, তাই না? আমরা তো হাউস ওয়াইফ, আমাদের আর কি কাজ। তো সেই জন্য মর্নিং টু নাইটের রুটিন এটাই হয়, তাই না? তো যাই হোক, এখন আমি সেই সব জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেক দূর চলে এসেছি, সকাল থেকে সন্ধে হয়ে গেছে, রাত হতে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।
আর তোমাদের একটা কথা বারবার বলছি, তোমরা কেন বুঝতে পারছো না, না ভিডিওটা স্কিপ করে যাচ্ছ সেই সময় আমি জানি না, যে ভিডিওর মধ্যে তোমরা 1 নম্বর লাইক করছি কি 4 নম্বর লাইক করছি, এটা করো না। এটা করলে আমারও ক্ষতি, তোমারও ক্ষতি। তো যাই হোক, সেইটা না করে ভালোই কমেন্ট করো, ভালোভাবে কমেন্ট করো, কিন্তু নম্বর লাইক করেছো, আমার পাশে থাকো, আমি তোমার পাশে আছি, এইগুলো বলো না প্লিজ, তোমাদেরকে বলছি। এটাতে তোমাদেরও ভালো, আমাদেরও ভালো। তো যাই হোক, এখন এই সমস্ত কিছু ভাঁজ করছি, দেখো না কত জামা কাপড়, বেডশিট সমস্ত কিছু, তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। তো আজকে সারা দিনটা এইভাবেই কাটলো, ব্যস্ততম দিন। প্রত্যেক দিনের কাজগুলো দেখো একই রকম কাজ, কিন্তু অনেক রকমভাবে আমরা সেটা করে থাকি। কোনো দিন সকালের কাজটা হচ্ছে একটু বেলায় করছি, কোনো দিন বেলার কাজটা আর একটু সকালে করছি, মানে যখন যেরকম আমাদের চলতে হয় আমরা কিন্তু সেরকমভাবেই চলার চেষ্টা করি, তাই না? তো এই যে এখন সমস্ত কিছু জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, যেখানের জিনিস সেখানে রেখে দেব। তো রেখে দিয়ে এখন চলে এসেছি 1 গামলা বাসন গোছাতে। এই দিনে না 2বার না 3বার মনে হয় 1 গামলা বাসন গোছাতে লাগে, জানো তো। এই তো এখন গোছাচ্ছি, এরপরে রাত্রিরে রুটি টুটি হবে, খাওয়া দাওয়া হবে, বাসন মাজা হবে, আবার সেগুলো গোছাতে হবে। মানে কাজের শেষ নেই, সারাদিনই একই রকম কাজ, কিন্তু কাজগুলো ভালোই লাগে, খারাপ লাগে না। তো এগুলোও কিন্তু কাজ, তাই না? কাজের মধ্যে পড়ে এগুলো, কিন্তু মানে আমরাও একটু একটু বসি আবার কাজ করতে আরম্ভ করি। বাইরে যেমন মানুষ কাজ করে, তো সেই রকমভাবেই কিন্তু আমাদেরও ঘরের কাজগুলো দায়িত্ব নিয়ে করতে হয়, তাই না? হয়তো একটু 5 মিনিট আগে পরে করলেও কেউ বলার নেই, কিন্তু সেগুলো কিন্তু আমাদের করতে ঠিকই হয়। তো এই তো অনেক কিছু বলে ফেললাম কাজকর্ম নিয়ে। তো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও। আর হচ্ছে যে তোমরা অনেকেই অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। আর আমার বন্ধুরা আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও আমার বন্ধুদের অনেক ভালোবাসি। সেটা হয়তো মুখে বললে বোঝাতে পারবো না, কিন্তু সত্যি তোমাদের সাথে একটা এমন হয়ে গেছে, সামনে থেকে দেখতে পাই না, কিন্তু একটা আলাদা রকম টাচ হয়ে গেছে। মানে আমি যদি একদিন ভিডিও না দিতে পারি, সমস্ত কিছু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসনগুলো গুছিয়ে নিয়েও তারপর আটা মাখবো। এই যে তার বাসন টাসন গুছিয়ে একদম রান্নাঘরটা ফাঁকা হয়ে গেল, কেননা খাওয়া দাওয়ার পর তো আবার বাসন পড়বে, সেই জন্য। তো এবার আটাটা মেখে নেব। আর সকালের তরি তরকারি রয়েই গেছে, তো সেই জন্য সেরম কিছু করব না, ওই রুটি করব আর দুধটা গরম করব, আর হচ্ছে আম কেটে নেব, যেন সকালে মাছের তরকারি, ইলিশ মাছের তরকারি, বাঁধাকপির তরকারি এগুলো থেকে গেছে। তো সেই জন্য চাপ নেই, তরকারিটা করতে হবে না। এটা একটা বড় ছুটি, কেননা এই গরমের মধ্যে ভালো লাগে না গো প্রত্যেক দিন আবার রাত্রিরে করতে। কিন্তু ভালো তরকারি না থাকলে সকালের তরকারি আমাদের রাতে কেউ খায় না। মাছের তরকারি খেতে চাওয়া হয় না, কিন্তু এটা বাঁধাকপির তরকারি আর ইলিশ মাছ আছে তো ওই জন্য খাবে। না হলে আমাদের রাত্রিরে আলাদা তরকারি করতেই হয়, সে আলু ভাজা হোক, বেগুন ভাজা হোক, সে যাই হোক একটা কিছু করতে হবে। চলো আটাটা চাপা দিয়ে রেখে দিই, আটাটা একটুখানি সেট হোক, আর এদিকে আমি জলের বোতলগুলো ভরে নিই। এই সব জলের বোতলগুলো খালি হয়ে গেছে, তো এগুলো ভরে রাখি। তাহলে কি হবে, সকালবেলা একটু কাজটাও এগোনো থাকবে, কেননা এখন তো এত জল তো খাওয়া হবে না। তো রাত্রিরে যতটুকু খাওয়া হবে হবে, সকালবেলায় আর জলের বোতলটা ভরতে হবে না। তো সেই কারণে আটাটা একটু সঙ্গে সঙ্গে মেখে করলে না ভালো হয় না। তো সেই জন্য আটাটা একটু মেখে রেখে দিলাম, দিয়ে এবার জলের বোতলগুলো ভরে নিচ্ছি। জলের বোতলগুলো ভরা হয়ে গেলে তারপরে আমি রুটি করব। তো এই যে জলের বোতলগুলো আস্তে আস্তে ভরে নিচ্ছি, অনেকটাই সময় লাগে গো। আর ফ্রিজে একদম জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো, সেইগুলো ওখানে ফ্রিজে একটু ঢুকিয়ে দিই, রেখে দেবো, রেখে দিয়ে আর হচ্ছে কয়েকটা বাইরে রাখবো, আর তারপর ফ্রিজের মধ্যে দুটো রাখবো। ফ্রিজের জল সব সময় আমাদের খাওয়া হয় না, অতিরিক্ত গরম লাগলে তখন মিশিয়ে খাওয়া হয়, তো না হলে খাওয়া হয় না। তো এখন আমি রুটিটা করে নিচ্ছি, রুটিটা করে নিলেই হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করব, করে হচ্ছে রাত্রিরের কাজ, কয়েকটা বাসন টাসন মেজে আর কিচেন পরিষ্কার করে করলেই হয়ে যাবে। তো ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, অনেকটা বড়ই হয়ে গেছে ভিডিওটা।
তো তোমাদের সাথে কথা বলতে বলতে না কোথা দিয়ে সময়টা চলে যায়, ভয়েস দিই মনেই হয় না, মনে হয় তোমাদের সাথে সামনেই কথা বলছি, জানো তো এইরকমই একটা মনে হয়। আর আমার এই মাটির তাওয়াটায় রুটি করে এমন অভ্যাস হয়ে গেছে, আর সিলভারের চাটুতে রুটি করতে ইচ্ছা হয় না। আর এই রুটিগুলোর এত সুন্দর টেস্ট হয় না, তোমাদের কি বলবো। আর ওই যে হলদে কন্টেনারটা দেখছো, ওই কন্টেনারের মধ্যে একটুখানি আটা মাখা রয়ে গেছিলো, তো সেই জন্য ওইগুলো বের করে লেচি করে আগে রুটিটা করে নিচ্ছি। করে নিয়ে এখন যেই আটাটা মেখেছি সেই আটাটায় রুটি করব, জানো তো। কেননা আটা যদি মেখে রেখে দিই না, ওই মাখাটা থেকেই যাবে, তার নষ্ট তো করা যাবে না, বলো না। ওই জন্য আমি এখন রুটিটা করে নিচ্ছি, ওই আটার লেচিগুলো আগে, তারপরে আজকেরটা করব। এই তো আজকের মেনু তো তোমাদের বলেই দিয়েছি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা দিনে তোমাদের সাথে নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট।